আপনারা বলতেছেন যে সুষ্ঠু নির্বাচন হয়েছে, আমরা এটা বলি না, আমাদের অন্য বক্তব্য আছে। কিন্তু আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি। আমাদের সমস্ত রিজার্ভেশন সত্ত্বেও আমরা বলেছি না চলুক, দেশটা অচল না হোক। আপনারা যদি সঠিক দ্বারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র 2 বছর 1.5 বছর আগে হয়েছে। সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা, এই মানুষগুলো আপনাদেরকে ক্ষমা করবে। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফেসিবাদীদের মতো হোক। তারা অন্যায় অপরাধ করেছিলেন, তাই তাদের পরিণতি এই হয়েছে। সেই আমলে আপনারাও নির্যাতিত ছিলেন, মজলুম ছিলেন, আমরাও ছিলাম। এত তাড়াতাড়ি ভুলে গেলেন কেন? দীর্ঘদিনের জুলুম বঞ্চনা উপভোগ করে যখন মুক্তির স্বাদ পেলেন, তখন আল্লাহ শুকরিয়া আদায় করছেন না কেন? তখন মানুষের মতো মানুষের সাথে আচরণ করবেন না কেন? তখন দরদি দায়িত্বশীল সরকার হিসেবে আপনারা দায়িত্ব পালন করবেন না কেন? রাষ্ট্রের অর্থ আমাদের কারো বাপদাদার অর্থ, এই অর্থ 18 কোটি মানুষের বা যত নাগরিক আছে। আজকের জন্ম নেওয়া শিশু রয়েছে, সবাই ট্যাক্স দেয়, ওই শিশুও ট্যাক্স দেয়। আজকে যে শিশু জন্ম নিয়েছে, তার মা বাপ তার জন্য যা কিনতে গিয়েছে বেড দিয়ে তাকে কিনতে হবে, ওখানে তো ট্যাক্স দেওয়া শুরু। গরিব দুঃখী সমস্ত মানুষ, ধনী সচ্ছল অসচ্ছল, সবার টাকায় রাষ্ট্রীয় অর্থ তহবিল গঠিত হয়। এটার মালিক তো সরকার নেই, যেমন ইচ্ছা তেমন ব্যবহার করবে। এবং এর উসিলায় সরকারের গতিতে বসার কারণে মানুষের কাছ থেকে চাঁদাবাজি, অপরাধ, লুটতরাজ চালাবে। এই জন্য মানুষ তো কোনো সরকার দেখতে চায় না। মানুষ দেখতে চায় সরকার হবে জনগণের অর্থ, সম্পদ, ইজ্জত, জীবনের ম্যানেজার, ব্যবস্থা, মালিক না। বহু প্রতিষ্ঠানে, ব্যাংক সহ, আর্থিক প্রতিষ্ঠান সহ অনেক প্রতিষ্ঠান ম্যানেজার আছে। ম্যানেজার কখনো মালিক হন না। ম্যানেজার তার দায়িত্ব পালনের বিনিময় হিসাবে তিনি কিছু পারিতোষিক পান, তিনি বেতন পান, ভাতা পান, বিভিন্ন সুবিধা পান। তার দায়িত্ব হইল ম্যানেজমেন্টটা ঠিক মতো করে দেওয়া, স্বচ্ছতার সাথে। সরকার যদি ম্যানেজারের দায়িত্ব ভুলে গিয়ে আবার মালিক হওয়ার অবস্থানে চলে যেতে চায়, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমরা কাউকে মালিক হতে দিব না ইনশাআল্লাহ। আমরা আটকায় দেব। ম্যানেজারের দায়িত্বে থাকবে, এর বেশি না। আমরা আগেই ঘোষণা দিয়েছি, সরকার হবে সেবক, মালিক। সেবা দিবেন বিনিময়ে, এমনি নয়। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই আমরা রাষ্ট্রের কিছু আর্থিক সুবিধা পাব। মহান জাতীয় সংসদের বিশাল বিল্ডিং লুই কেন যেটা আমাদেরকে উপহার দিয়ে গেছে, সেটা এক জগৎ। এর প্রত্যেকটি টাকা, এর প্রতি সম্মান দেখানো আমাদের দায়িত্ব। বিপুল সংখ্যক সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা আছে, তাদের বেতন এখান থেকে যায়, আমাদের সুবিধা দিয়ে এখান থেকে আসে। সুতরাং আমরা তো এমনি এমনি করছি না, ন্যায্য বিনিময়টা নিয়েই করা হচ্ছে। হ্যাঁ, আমরা অনেকে বলেছি আমরা এটা নিব না, এটা নিব না, ওইটা নিব না, বই হওয়া সত্ত্বেও দ্যাট শুড বি স্যালিউটেড। এটা ভিন্ন জিনিস, কিন্তু সবার নেওয়ার সুযোগ আছে, অধিকার আছে। নেন, নিয়ে জনগণের সেবাটা দেন। জনগণের মালিকটা হবেন না আল্লাহর রাস্তায়। আমরা ন্যায্য পাওনা নেওয়ার পক্ষে। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে।